হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের মুখে ভাতে কী কী গিফট পেয়েছি, অর্থাৎ গিফটগুলো আনবক্সিং করব। ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। মুখে ভাতের ভিডিও একটু দিয়েছি, এখনও মেন ভিডিওটা দেওয়া হয়নি কারণ ভিডিওগুলো এখন আমার কাছে আসেনি। ক্লিপগুলো যখন আসবে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপাতত এই ভিডিওটি দেখুন। গিফটগুলোকে আসলে আমি সব ভরে দেবো, সেই জন্য আমি আরও আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমি নিজেও ভালো করে দেখিনি, এখনও দেখবো, তারপরে আমি ওগুলোকে সব ভরে দেবো। সেই জন্য আমি গিফটগুলো আপনাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করে নিলাম ওই মুখে ভাতের ভিডিও দেওয়ার আগেই। চলুন প্রথমে আপনাদেরকে দেখায় কী কী সোনার গিফট করেছে। একটি সোনার হার, যেটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে আমার মা আব্বা। এটা আমার ছেলেকে পরিয়েছিলাম। এই দেখুন, এই হারটা আমার বাড়ি থেকে দিয়েছে। তারপরে দেখুন, এই ভেতরে একটা আংটি আছে। এই আংটিটা ছোট চাচারা দিয়েছেন, তাসনিম আংটিটা দিয়েছে। এই আংটিটা এটা ছোট চাচা দিয়েছেন। আর আব্বু যখন আমার ছেলেকে দেখতে গিয়েছিলেন ছুটিতে আমাদের বাড়িতে, তখন এই আংটিটা দিয়েছিলেন। এটা হলো ওর ছোটবেলাকার আংটি, রাখা ছিল, সেজন্য ওটা দিয়েছেন। এটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা ওর ছোটবেলাকার আংটি, আব্বু দিয়েছিলেন। এই আংটিটা মাঝে মধ্যে আমি হাতে পরিও। এটা আব্বু আগেই দিয়েছিলেন। এই তিনটেই সোনার জিনিস, দুটো সোনার জিনিস পড়েছে, আর আগে আব্বু একটা দিয়েছিলেন। আর তারপরে রূপোর জিনিস বলতে এই একটা রূপোর তাগা টাইপের, এইটা, হ্যাঁ এই তাগাটা, এটা ছোট ফুপু দিয়েছিলেন, ছোট আন্টি, ওর পিসি এটা দিয়েছিল, ছোট পিসি ছোট আন্টি এটা দিয়েছিলেন। আর তার সাথে আমাকে একটা শাড়ি দিয়েছিলেন, শাড়িটাও দেখিয়ে দিই চলুন। তার সাথে আমাকে এই শাড়িটা দিয়েছিলেন আন্টি। কালারটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমার অনেক শাড়ি আছে, তার মধ্যে এই কালারের শাড়ি আমার ছিল না। এই শাড়িটাও খুব পছন্দ হয়েছে আমার। এটা দিয়েছিলেন। পরে একজন ফুপু উনি আমাকে এই শাড়িটা দিয়েছেন, এটা খুলে দেখাচ্ছি না। এই শাড়িটা দিয়েছেন, এই কালারটাও খুব সুন্দর। আর তার সাথে আমার ছেলেকে উনিও একটা হাতের তাগা দিয়েছেন, একটা ব্রেসলেট মতো। এটা নয়, এটা ওনার ডিজাইনটা এরকম, উনি একটা ব্রেসলেট মতো এটা দিয়েছেন। আরও রূপোর জিনিস আমার ছেলের যখন সর্দি হয়েছিল তখন আমার বাপের বাড়িতে সবাই দিয়েছিলেন। আমার ভাবিরা দিয়েছিলেন, আমার একটা বোন আছে ও দিয়েছিল, আমার চাচি দিয়েছিলেন, আমার ভাবির বাড়ি থেকে দেওয়া হয়েছিল রূপোর জিনিসগুলো, তখন দেওয়া হয়েছিল ওখানে। ওগুলো দেখালাম না, ওগুলো থাকলো, আমার পরে দেখাবো। এই একটা জামা, এটা আমার ভাবি দিয়েছেন, আমার কাকার ছেলের ছেলে, রোহানের মা এটা দিয়েছেন। এটা ঈদেই দিয়েছিল বেসিক্যালি, কিন্তু ঈদে আমি পড়াইনি, মুখে ভাতের গিফট হিসেবে আমি এটা নিয়েছি। এটা দিয়েছে, এটা আমার পছন্দ হয়েছে, খুব নরম বেশ। তারপরে এটা দিয়েছেন আন্টি, ওর পিসি, আমি ওনাকে আন্টিই বলি। আন্টি আমার ছেলেকে জামাটা দিয়েছেন, আর আন্টি আর একটা বাসন আর একটা বাটি দিয়েছেন, কাঁসার বাসন বাটি একটা দিয়েছেন, আর এই জামাটা দিয়েছেন। কাঁসার বাসন বাটিটা নিচে রাখা আছে, ওটা আমি উপরে নিয়ে আসিনি এখন। আর এই জামাটা দিয়েছেন, এর সাথে একটা প্যান্ট আছে। তারপরে এর ভেতরে একটা জামা আছে, এটা দিয়েছেন
বড় খালাম্মা দিয়েছেন এটা। এই প্যান্টটা অনেক বড়, আমার ছেলে যখন বড় হবে তখন পরতে পারবে এই জামা প্যান্টটা। জামাটা অনেক বড়, এই দেখুন। আর আমাকে বড় খালাম্মা আগে শাড়ি দিয়েছিলেন, আমি ওনার বাড়ি গেছিলাম, উনি আমাকে ইনভাইট করেছিলেন। আর এটা সেজে ফুপু দিয়েছেন, মানে সেজে ফুপু এই জামাটা দিয়েছেন, তার সাথে একটা কাঁসার বাসন বাটি দিয়েছেন, আর আমাকে একটা শাড়িও দিয়েছেন উনি। দাঁড়ান দেখাচ্ছি শাড়িটা। উনি আমাকে এই শাড়িটা দিয়েছেন, এই শাড়িটার সাথে একটা কাঁসার বাসন দিয়েছেন, একটা বাটি দিয়েছেন, আর আমার ছেলেকে এই জামাটাও আবার দিয়েছেন। এগুলো সব সেজে ফুপু দিয়েছেন, মানে সেজো আন্টি দিয়েছেন। এই জামাটা লোয়া চাচা দিয়েছেন, বর্ধমান লেখা আছে। লোয়া চাচা আমাকে আগে শাড়ি দিয়েছিলেন, লোয়া চাচার শাড়িটা আছে, এখনো পরিনি একদিনও। আর আমার ছেলেকে এই জামা প্যান্টটা দিয়েছেন, এটা আমার খুব পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর আর কোয়ালিটিও খুব ভালো। মানে সবাই যে জামা দিচ্ছে সবার জামাগুলো আমার খুব পছন্দ হয়েছে। এই জামাটা দিয়েছেন, এর উপরের জ্যাকেটটা খোলা যাবে, এটা ডিট্যাচ, অ্যাটাচ নয়। ভেতরে শার্টটাও পরানো যাবে, একটা টাই আছে, টাইটাও খোলা যাবে। আর উপরে এই কোয়ালিটিটা খুব নরম। এর সাথে একটা প্যান্ট আছে, এটিকে আমার ছেলে যখন একটু বড় হবে তখনই পরতে পারবে, বেশ একটু বড়োর মধ্যে আছে। জামাটা আমার খুব পছন্দ হয়েছে। এটা লোয়া চাচা দিয়েছেন। আর এটা দিয়েছেন একজন আন্টি, মানে এটা হলো আমার 5 নম্বর আন্টি দিয়েছেন। ঠিক বললাম না ভুল বললাম জানি না। আমার ছেলেকে এরকম একটা কাঁসার বাসন বাটি দিয়েছে, এই বাটিটা আমার খুব পছন্দ হয়েছে। মানে আমি আন্টিকে সঙ্গে সঙ্গেই বলেছি যেটা আমার খুব পছন্দ হয়েছে বাটিটা, এইরকম ছোট্ট পাড়া, বেশ গোলের মধ্যে এরকম একটা বাসনও দিয়েছে। বাসনটা বেশ এটা উঁচু পাড়া, খাওয়াতে সুবিধা হবে। আমার ছেলের আরও কাঁসার এরকম ছোট বাসন আছে। আর উনি আমাকে এরকম একটা শাড়ি দিয়েছেন, এই শাড়ির কালারটাও খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা মিনাকারি ঢাকায়। তারপরে বোলপুরের খালাম্মা এসেছিলেন, ছোট খালাম্মা, উনি উনি আমার ছেলেকে এই জামা প্যান্টটা দিয়েছেন, আর তার সাথে আমাকে একটা শাড়ি দিয়েছেন উনি। প্রথমে আমার শাড়িটা দেখায় আপনাদেরকে। আমাকে এই শাড়িটা দিয়েছেন উনি, বোলপুরের খালাম্মা। যেমন এই শাড়িটা দিয়েছেন, এটা রানী কালার, মানে এক্সাক্ট কালারটা ক্যামেরাতে আসছে না। এই শাড়িটা দিয়েছেন, আর তার সাথে আমার ছেলেকে এই জামাটা দিয়েছেন। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, খুব নরম, এরকম একটা কলার দিয়া জামা, আর তার সাথে এরকম একটা ডাংরি, এরকম একটা ডাংরি তার সাথে, এটা ফ্রন্ট। এগুলো বেশ নরম, পরতে পারবে আমার ছেলে। এমনিতে আমার ছেলে কোনো জামা কাপড় পরতে চায় না, মানে ও খুব অস্বস্তি করে। ও এখন ঘুমাচ্ছে, আমি ভিডিও করছি, ও উঠে যাচ্ছে, মনে হচ্ছে উঠে যাবে এক্ষুনি। তারপরে মেজো চাচা এটা দিয়েছেন, এই জামা প্যান্টটা। এই জামা প্যান্টটা খুব নরম, মানে সবাই যে জামাগুলো দিয়েছে আমার খুবই পছন্দ হয়েছে, মানে কোয়ালিটি দেখে খুব সুন্দর কোয়ালিটি, একেবারে নরম, একটা জামাও হার্ড নয়। এটা মেজো চাচা দিয়েছেন, একটু বড় হলেই পরতে পারবে আমার ছেলে। ইয়েলো কালারের সাথে একটা ব্ল্যাক কালারের এরকম প্যান্ট আছে। আর ও কিনে দিয়েছে আমার ছেলেকে মুখে ভাতের জন্য এই জামাটা। এই জামাটা পরে আমার ছেলের ছবি আছে, এটা হপস্কচের ব্র্যান্ড। এই জামাটার দাম নিয়েছিল 900 টাকা, মানে কোয়ালিটিটা খুব ভালো। এইরকম একটা জামা, তার সাথে এরকম নিচে আটকানোর জন্য জামাটা যাতে না বার হয়ে যায় সেজন্য এখানে বাটন দিয়ে আছে, এই দেখুন বাটন দিয়ে আছে। আর তার সাথে যে ডাংরিটা আছে, মানে এটা আছে, প্যান্ট আছে, এটা ক্রিস ক্রস একটা ডাংরি প্যাটার্ন। আর নিচেও এখানে বাটন দিয়ে আছে ডাইপার চেঞ্জ করার জন্য, মানে আপনার ডাইপার চেঞ্জ করতে হলে জামা প্যান্ট কোনোটাই আর খুলতে হবে না, না খুলেই চেঞ্জ করা যাবে, এরকম নিচে দিয়ে আছে। আর জামাটা যেমন দাম নিচ্ছে তেমন ফিনিশিং আর কোয়ালিটি খুব ভালো। এটা কিন্তু খুব পাতলা একটা নরম কাপড়ের,
এটা কিন্তু আপনার মানে দেখে মনে হচ্ছে জিন্স কাপড়ের বা শক্ত কাপড়ের, শক্ত কাপড় নয়, পাতলা একেবারে নরম কাপড়ের। এই দেখুন সফট। আর এই পাঞ্জাবিটা পরে আমার ছেলে ছবি তুলেছে মুখে ভাতের সময়। এই পাঞ্জাবিটা আমার বাড়ি থেকে দিয়েছে, আমার আব্বা ঈদের সময় দিয়েছিল ওকে। ঈদে অনেক ড্রেস দিয়েছিল, ঈদের দিনকে যে ড্রেসগুলো পরে ছবি তুলেছিল ওইগুলো ওকে দুটো দিয়েছিল। আর এটা মুখে ভাতের জন্য আমাকে দিয়েছিল আগে। এটা এর সাথে এরকম একটা কপার কালারের প্যান্ট, আর ওর জন্য জুতো পাগড়ি সব আনা হয়েছিল। পাগড়িটা আপাতত এখন ভরে রেখে দিয়েছি, হাতের কাছে খুঁজে পাচ্ছি না। জুতোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখুন জুতো দিয়েছিল, আমি জুতোর ভিতরে তুলো ভরেছি যাতে ওর পায়ে হয়, তাও হয়নি। এখন ছোট ছোট পাতা, এটা 0 সাইজ। জুতো দুটো আমার খুব পছন্দ হয়েছে, ছোট্ট ছোট্ট দুটো জুতো দিয়েছেন। এগুলো আমার ভাই বাইরে থেকে এনে দিয়েছে। এই হলো আমার মানে ছেলের রাইস সেরিমনির গিফট। স্পিকারটা সাউন্ডটা অফ হয়ে গেল, সেই জন্য আমি চার্জে বসিয়ে দিলাম, ওর চার্জ শেষ হয়ে গেছে। চলুন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আর যাবার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ছেলের খুব শীঘ্রই 180 দিন কমপ্লিট হচ্ছে। ওকে প্রথমে সলিড ফুড হিসেবে কি দিতে পারি সেটা কমেন্ট বক্সে আপনারা যদি জানা থাকে তাহলে একটু জানাবেন, তাহলে আমার অনেক উপকার হবে। কারণ আমি খুব কনফিউজ হয়ে গেছি যে কি মানে দেবো। আর আরও দুটো গিফট বাকি রইলো, আপনাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব। কারণ ওই গিফট দুটো আমরা অনলাইনে অর্ডার করেছি, আসুক তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা সারপ্রাইজ থাক, কি গিফট অর্ডার করেছি সেটা আপনাদেরকে আমি আর বললাম না, ওটা সারপ্রাইজ থাক। চলুন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আমার ছেলের জন্য অনেক দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর যদি ভিডিওতে কোথাও ভুল হয় তাহলে নিজেদের মনে করে একটু ক্ষমা করবেন। ধন্যবাদ।